নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আমি রয়েছি অরিত্র আপনাদের সঙ্গে। আজকে বলবো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চলমান দুর্গের কথা। হ্যাঁ, চলমান দুর্গ, তার মানে আপনারা অনেকটাই বুঝতে পারছেন যে আমি নিশ্চয়ই তার ব্যবহারের গাড়ি নিয়ে কথা বলতে চাইছি। হ্যাঁ, তাই বলবো। পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। রুশ প্রেসিডেন্ট ভারত সফরে এসেছেন। ভ্লাদিমির পুতিন গতকালই দিল্লিতে এসে পৌঁছে গিয়েছেন। তারপর থেকে তার একাধিক কর্মসূচি রয়েছে, কিন্তু তিনি যে গাড়িতে চড়বেন বা যে গাড়িতে তিনি চড়েন সেটা কিন্তু একটা দুর্গ বলা যেতেই পারে। আপনারা ছোটবেলায় পড়েছিলেন না? আমিও পড়েছিলাম। একটা বড় দুর্গ বানানো হয়েছে রাজা মহারাজাদের জন্য, তাদের নিরাপত্তার জন্য। দুর্গের আগে খাল কেটে রাখা হতো, এরকম অনেক গল্প শুনেছিলাম। কিন্তু চলমান দুর্গটা ঠিক কি সেটা আপনাদেরকে বলবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। যেটা জানা যাচ্ছে যে এই ভ্লাদিমির পুতিনে এবারের সফর, অর্থাৎ ভারত সফর, নিরাপত্তা বহরের অন্যতম দুর্ভেদ্য দুর্গ। কারণ প্রচুর নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে পুতিনের জন্য, বা পুতিনের দফতর থেকেই সেই নিরাপত্তাকে মোতায়েন করা হয়েছে। তার বিশেষ লিমুজিন অরা সেনাট, সম্ভবত একটি গাড়ি, সেটা কিন্তু একটা দুর্ভেদ্য দুর্গ বলা যেতেই পারে। 2021 সালে যখন ভারত সফরে তিনি এসেছিলেন তখন তার কনভয়ে এই মডেলের গাড়ি ছিল, এবং সাংহাইতে, চীনের সাংহাইতে যখন এসসিও শীর্ষ সম্মেলন হয়েছিল কিছু মাস আগেই, তখন ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে তিনি এই গাড়িতে ভ্রমণ করেছিলেন। ইতিমধ্যে ভারতের মাটিতে পা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট, যেমনটা বললাম। একাধিক কর্মসূচি তার চলছে, একাধিক কর্মসূচি তার সম্পন্ন হয়েছে। তিনি যেখানেই ভ্রমণে যান বা সফরে যান, তার এই বিশেষ গাড়িটি বিশেষ বিমানে করে তার সাথে নিয়ে যাওয়া হয়। আরস সেনাটের অন্যতম বৈশিষ্ট্য হলো এই গাড়িটির সুরক্ষা ব্যবস্থা, লিমোজিন অরাস সেনাট, যেমনটা বলছিলাম। কি রয়েছে এই গাড়িতে? রয়েছে একাধিক সিকিউরিটি প্রোটোকল যা যা থাকার তো রয়েছে, এবং বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সাধারণ বুলেট প্রুফ গাড়ির তুলনায় এই গাড়ির শক্তি অনেকটাই বেশি। গাড়িটির নিচের অংশ, অর্থাৎ যেটাকে গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা আমরা বলি অনেক সময়, সেই গাড়ির যেটা নিচের অংশ যেখানে পা দেওয়া হয়, সেই নিচের অংশটা হচ্ছে বিস্ফোরণ প্রতিরোধী। অর্থাৎ যদি কোনো কারণে ব্লাস্ট হয় কখনো, তাহলে গাড়িটির সেই অর্থে কোনো ক্ষতি হবে না। টায়ার ক্ষতিগ্রস্ত হলেও গাড়িটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত চলতে সক্ষম। গাড়িটিতে রয়েছে কেমিক্যাল আক্রমণ রোধ করার জন্য বিশেষ এয়ার ফিল্টার সিস্টেম, পাশাপাশি গোপন যোগাযোগ ব্যবস্থা অর্থাৎ সিক্রেট কমিউনিকেশন সিস্টেম এবং এমার্জেন্সি সিস্টেম রয়েছে এই গাড়িতে। এবং গাড়িটি অত্যন্ত ভারী হলেও বিশেষ ইউনিফাইড মডিউলার প্ল্যাটফর্ম প্রযুক্তির কারণে তা দ্রুত গতিতে চলতে পারে, অর্থাৎ অনেকটা হাই স্পিডে যেতে পারে। এই অরাস সেনাট মডেলে কি রয়েছে? অরাস সেনাট মডেলে রয়েছে 4.4 লিটার টুইন টার্বো V8 হাইব্রিড ইঞ্জিন, যা প্রায় 598 হর্স পাওয়ার এবং 889 Nm টর্ক উৎপন্ন করে। 0 থেকে 100 কিলোমিটার প্রতি ঘন্টা মাত্র 6 থেকে 9 সেকেন্ডে অতিক্রম করতে পারেন। মানে চোখের পলক ফেলতে ফেলতে গাড়িটা চলে যেতে পারে, এরকম একটা বিশেষ ব্যবস্থা রয়েছে। এবং এই গাড়ির সব থেকে স্পিড বা সর্বোচ্চ গতি হচ্ছে 160 থেকে 249 কিলোমিটার প্রতি ঘন্টায়। গাড়ির ভিতরটা কিরকম? গাড়ির ভিতরটা রয়েছে 5 তারা হোটেলের মতো আরামদায়ক এবং একটা অভিজাত পরিবেশ। গাড়ির অভ্যন্তর পুরোটাই রাজকীয় বিলাসিতায় ভর্তি। কি কি থাকছে? লেদার সিট, হ্যান্ডক্রাফটেড কাঠের কারুকার্য, উন্নত ক্লাইমেট কন্ট্রোল, বহুস্তর বিশিষ্ট নিরাপদ কমিউনিকেশন সিস্টেম, সব মিলিয়ে একটা প্রিমিয়াম মোবাইল চেম্বার পুতিনের জন্য। এটা গাড়ি তো ঠিক নয়, ভ্রাম্যমান একটা চেম্বার বলা যেতে পারে। এবং এই অরাস সেনাটের বেসিক যে মডেল, সেটা ভারতীয় মুদ্রায় দাম হচ্ছে 2.5 কোটি টাকা। বুঝতে পারছেন কত দামি গাড়িতে চড়েন পুতিন, এবং তার নিরাপত্তার তো অবশ্যই মাথায় রাখতে হবে। তো সেই কারণেই এটা বলা যাচ্ছে যে চলমান দুর্গ বা দুর্ভেদ্য দুর্গ লিমোজিন অরাস সেনাট, এটাই ব্যবহার করেন ভ্লাদিমির পুতিন। যেখানেই তিনি সফরে যান না কেন, এই গাড়িটি তিনি সাথে করেই নিয়ে আসেন।